মায়ের বাড়িতে আপনি কোনো কাজ না করে বসে বসে খেতে পারবেন, থাকতে পারবেন, সেখানে আপনাকে কারো কোনো অভিযোগ শুনতে হবে না। আর অন্যের বাড়িতে গেলে সেটা কিন্তু আর হয় না, তাই না? এই যে দেখেন, মায়ের বাড়িতে আসছি, মা হচ্ছে নানান রকমের রান্না করে খাওয়াচ্ছে, বসে বসে থাকছি, ঘুরতেছি ফিরতেছি, নিজের মতো থাকতেছি, নিজের সন্তানটাকেও নিজেকে কুলে রাখতে হচ্ছে না, সবাই একদম কুলে কুলে রাখছে। তাহলে মেয়েরা কেন মাকে ভালোবাসবে না, কেন শাশুড়িকে ভালোবাসবে, এটা আমাকে বলেন। তো মায়ের বাড়িতে এসেছি, মা হচ্ছে আমার পছন্দের রান্নাগুলো করছে, গরুর মাংস রান্না করছে, খিচুড়ি রান্না করছে, পোলাও রান্না করছে। তোমাদের ভাইয়া কিন্তু আমার সাথে আছে, যার কারণে আর একটু স্পেশালভাবে রান্না করা হয়েছে। তো আমরা সব কিছু খাওয়া দাওয়া করে দুপুরের দিকে বিকেলে হচ্ছে মায়ের সবজি বাগানে চলে আসছি। আমাদের বাড়ির পাশে রাস্তা, আর রাস্তার পাশে আমাদের জমি। রাস্তার এই পাশটায় আমার মা হচ্ছে কাঁচামরিচের গাছ লাগাইছে, মাশাআল্লাহ অনেক কাঁচামরিচ আসছে আর অনেক ফুল আসছে। সেখান থেকে আমার বোন দেখেন কত সুন্দর টুকটুক করে কাঁচামরিচ ছিঁড়তেছে। আসলে গ্রামের প্রকৃতিটা এক এক সময় এক এক রকম, গ্রামের প্রকৃতি দেখতেও যতটা ভালো লাগে, গ্রামে থাকতেও ততটা ভালো লাগে। আমরা মনে করি শহরের বিলাসিতা জীবনটা আসলে ভালো, আমার মনে হয় গ্রামের নিরিবিলি পরিবেশ, পাখির কিচিরমিচির, এগুলোই আমার কাছে ভালো লাগে। গ্রামের মানুষগুলো সবসময় সহজ সরল হয়। তো মার বাগান থেকে আমরা হচ্ছে টমেটো আর হচ্ছে এখান থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে গেলাম, কালকে সকালে রান্না করা হবে, তাই আর কি আমার মা সন্ধ্যাবেলায় সব কিছু ছিঁড়ে রাখছে, কারণ হচ্ছে সকালবেলা সময় পাবে না। আর এইখানে দেখেন কত সুন্দর বেগুন গাছ, বেগুনও ধরছে। তো এটা হচ্ছে আমাদের ক্ষেত, আর মাশাআল্লাহ অনেক ধান হয়েছে। আর এখানে আমার বোন হচ্ছে মাটি খুঁড়তেছে, এখানে কিছু গাছ লাগাবে। আমার বোন মাশাআল্লাহ সব কাজে অনেক পারদর্শী, আমার মাকে বেশিরভাগ কাজে আমার বোন সাহায্য করে। আর আমার পাশে গাইস, তোমাদের সাথে আজকে আমি একটা গিফট আনবক্সিং করব। দেখো, আমাদের ঈদ সালামি নিয়ে আসছে আমাদের খালাতো বোন। কি আনলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এগুলো কি বলো তো? এই যে চকলেট, কে কে চকলেট পছন্দ করো সবাই চলে আসো। এই যে দেখো, এই দেখো, এই যে টুংটুং, কে কে চকলেট পছন্দ করো চলে আসো। তো আমি একটা বিসমিল্লাহ করি আগে, যার গিফট সেই না খাইয়ে আমরাই খাই। খা খা খা। সেই মতো সেই মতো। তো তারপরে হচ্ছে রাত্রেবেলা আমার খালাতো বোন একটা হচ্ছে চকলেট বক্স নিয়ে আসে, সেটাকে আমরা আনপ্যাকিং করলাম আর সবাই মিলে চকলেট খেলাম। সেই সাথে তোমাদেরকে একটা কথা বলি, আমি দুঃখিত আমার বাহিরে আমার ক্যাসেট বাজানোর কারণে।